আমাদের লিস্টের 6 নাম্বার পোস্ট আইডিয়া হলো বিফোর অ্যান্ড আফটার। মানুষ দেখতে চায় রেজাল্ট, আগে কি ছিল এবং এই প্রোডাক্টটা ব্যবহার করার পর কি হয়েছে, আর এই পরিবর্তনটাই কনভার্সন আনে। আপনার প্রোডাক্ট ব্যবহার করার আগে শিশুর কি অবস্থা ছিল এবং এখন কি করছে, এই গল্পটা ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করুন। উদাহরণস্বরূপ, বাচ্চা আগে লাইন আঁকতে পারত না, কিন্তু এখন সে এই বইটা ব্যবহার করার পর অক্ষর লিখতে পারে। এটা কাস্টমারকে প্রমাণ করে দেয় যে প্রোডাক্ট কাজ করছে, শুধু আপনার বলা নয়, এটার বাস্তবিক রেজাল্ট আছে। 7 নাম্বার পোস্ট আইডিয়া হলো লিমিটেড টাইম অফার। এই টাইপের পোস্ট সেল বাড়ানোর জন্য অদ্ভুত কার্যকরী। আপনি যদি বলেন মাত্র 3 দিন বাকি, স্টকে আছে আর মাত্র 7টা প্রোডাক্ট, আর এই প্রাইসে আর কখনোই আসবে না, তখন কাস্টমাররা চাপে পড়ে সিদ্ধান্ত নেয়। মানুষ দেরি করতে চায়, কিন্তু যখন তারা দেখে যে অফারটা কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, তখন তারা ভাবার সময় পায় না এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলে। আপনার যদি অফার, ছাড় বা কোনো গিফট ক্যাম্পেইন থাকে, তাহলে ওইটার সাথে টাইম লিমিট দিয়ে পোস্ট করুন। এই আর্জেন্সি ফর্মুলাটা যুগ যুগ ধরে কাজ করে আসছে। আমাদের লিস্টের 8 নাম্বার পোস্ট আইডিয়া হচ্ছে কম্পারিজন। মানুষের মনে সবসময় প্রশ্ন ঘুরপাক খায়, আমি এটা নিব না ওইটা নিব। তাদের কনফিউশন দূর করতে আপনার কাজ হলো তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা আপনার প্রোডাক্ট তার জন্য কেন বেটার। আপনি একটা টেবিল বানিয়ে বলতে পারেন, আমাদের বই রিইউজেবল, অন্যদের বই রিইউজেবল না। আমাদের বই পানি লাগলেও নষ্ট হয় না, অন্যদের বই পানি লাগলে নষ্ট হয়ে যায়। বা আমাদের বই কালারফুল এবং আকর্ষণীয় ডিজাইন, আর অন্যদের বই সাদামাটা। এই ধরনের পোস্ট মানুষকে সিদ্ধান্ত নিতে হেল্প করে, আর সেই সিদ্ধান্তটা হয় আপনার পক্ষে।